স্বপ্নস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। তোমরা কেমন আছো প্লিজ কমেন্টে জানিও। আজ তোমাদের ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি, কারণ আজ যাবো বিয়ে বাড়িতে, তাই ভাবলাম আজকের দিনটা তোমাদের শেয়ার করি। বিয়ে বাড়ি যাচ্ছি, অথচ মাথার অবস্থা তেলে ভর্তি, আর মুখের চর্চা বহুদিন হয় না, তাই ভাবলাম চুলের এবং মুখের হালকা একটু চর্চা করতেই হয়, কারণ বিয়ে বাড়ি যাচ্ছি, তাই তোমাদেরকেও শেয়ার করব। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। বুঝতেই পারছো আজ যাবো বিয়ে বাড়িতে, তাই চুলের এবং মুখের যত্নের জন্য বসে পড়েছি। আমি তো কি নিয়েছি মাথায় সেটাই শেয়ার করব। প্রথমেই বলি, পেঁয়াজের রস করে নিয়েছি, এবার কিছুটা রস চুলের গোড়ায় গোড়ায় নিয়েছি, আর কিছুটা রস গরম জলের সঙ্গে মিশিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে যখন শ্যাম্পু করব, একবার শ্যাম্পু করে নিয়ে তারপর এই রসটা নিয়ে আরেকবার শ্যাম্পু করে ফেলবো। এতে কিন্তু খুবই সুন্দর হয়। চুলে পেঁয়াজের রসটা নিয়ে এবার মুখের যত্নের জন্য বসে পড়লাম। প্রথমেই আমি এখানে কাঁচা দুধ নিয়ে নিয়েছি, কাঁচা দুধ দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে তাহলে জাল করা দুধ দিয়ে একটু ঠান্ডা করে সেই দুধটা দিয়ে মুখটা পরিষ্কার করে নিতে পারো। দুধ এমনি মুখের জন্য খুবই ভালো, আর ক্লিন করার সঙ্গে সঙ্গেই দেখবে খুব সুন্দর একটা গ্লো দেয়। প্রথমে আমি তুলো দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর হাত দিয়ে মুখটা একটু ম্যাসাজ করে নিচ্ছি। ওই টাইমেই দেখবে মুখে কিন্তু বেশ একটা সফট ভাব চলে আসে। তারপর স্ক্রাবের জন্য এখানে আমি কফি নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু নারকেল তেল। যে কোনো তেল ইউজ করতে পারো, স্কিনের যে তেলটা হয়। আলতো হাতে 5 মিনিট ধরে আমি স্ক্রাবটা করে নিয়েছি। মুখটা ধুয়ে এসে এখানে একটা প্যাক তৈরি করে নিচ্ছি। এখানে আছে 1 চামচ মতো বেসন, 1 চামচ মতো কফি, আর দিয়েছি 1 চিমটি মতো হলুদ। যে হলুদটা আমরা রান্নায় ব্যবহার করি সেই নরমাল হলুদ দিলেই হবে। আর দুধ দিয়ে ভালো করে গুলে নিয়েছি। গুলে একটা থকথকে ব্যাটার তৈরি করেছি, মুখে যাতে খুব ভালো করে মেশে সেরকমভাবে। 5 মিনিট রাখার পর বেশ কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি ধুয়েও আসবো, তো আসছি তোমাদের কাছে কিছু সময় পর। তো দেখো এখন কিন্তু বেশ খানিকক্ষণই হয়েছে, আমি বিকেল টাইমে ভিডিওটা অন করছি, আর মুখের স্কিনটা কিন্তু খুবই ভালো হয়েছে। আর চুলের তো কোনো কথাই হবে না, তোমাদেরকে হালকা পাতলা একটু দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজের রসটা আমি আগে অনেক নিয়েছি, তবে বেশ ভালো লাগতো, এখন আর কন্টিনিউ নেওয়া হয় না। তো দেখো চুলগুলো কিন্তু খুবই সুন্দর হয়, আর মোটা মোটা হয়, আর ভীষণ সিল্কিও হয়। তোমরা কিন্তু সপ্তাহে একবার ট্রাই করতেই পারো, ভীষণই ভালো হয়। তো বন্ধুরা এখন তো প্রায় সন্ধ্যা লাগতে গেল, তো এখনো বাড়ি আসেনি উনি, মানে আজ বাড়ি তো আসবে উনি, তারপরে আমরা বিয়েতে যাব। আসলে আমরা আছি গ্রামের বাড়িতে, রুনার তো ডিউটি রয়েছে, তাই ডিউটি করেই বাড়িতে আসবে, তারপর আমরা বিয়েতে যাব। তাই বিকালে ওয়েট করছি উনি কখন আসবে। আর এই টাইমে কিন্তু আমরা বাজারে বেরিয়ে পড়েছি, একটা গিফট কিনতে হবে, তারপর আমরা বিয়ের দিকে যাব। তো দেখো গিফটের দোকানে চলে এসেছি। গিফট কিনতে কিনতেই ওনার বন্ধুগণও চলে আসছে একই দোকানে, যেহেতু ওনারাও যাবে বিয়েতে। তো আমরা গিফট কিনে বেরিয়ে পড়েছি, আর রাস্তায় আর একটা দাদা, মানে আমার বরের বন্ধু এবং তার ওয়াইফ আমাদের সঙ্গেই চলে আসছে বিয়েতে। আমরা 2 জুটি একদম মেইন গেটের সামনে চলে এসেছি। চলো তাহলে বন্ধুরা ভিতরের দিকে যাই। তো আজ যে দাদাটার বিয়েতে যাচ্ছি, মানে আমার বরের বন্ধু, আবার এই দাদাটার ভাই, সে আবার আমার বন্ধু, মানে বুঝতে পারছো। এখানে গিয়ে অনেক বন্ধুদের সঙ্গেই দেখা হবে, সেটা ভেবেই খুব ভালো লাগছিল। আর এই যে দাদাটার বিয়েতে আসছি, আমাদের বাড়ির কিন্তু খুব দূরে না, এখানে সবাই আমার পরিচিত। প্রথমেই বউর সঙ্গে ছবি তুললাম সবাই মিলে, তারপর চলে আসছি ফুচকার কাছে। মানে ফুচকা তো কমন, এটা খেতেই হবে, আর কিছু খাই বা না খাই তো সব কিছুই ট্রাই করবো। চলো তারপর চলে এসেছি আইসক্রিমের কাছে। আর আমরা ঢুকতে না ঢুকতেই কিছুক্ষণের মধ্যে ওনার সব বন্ধুরাও চলে আসছে। দেখো সবাই ছবিও তুলছিল। তো আমরা খেতেই ব্যস্ত, সব কিছু ট্রাই করতে হবে। ভীষণ গরম, এর মধ্যে আইসক্রিমটাই সব থেকে ভালো লাগছে। তারপর
চলে এসেছি বিস্কুটের কাছে। তো এটা তো খেতেই হবে, ফার্স্ট ট্রাই করছি। খেলাম তো, কিন্তু ধোঁয়া কি একটু বেরোলো সেটা কিন্তু বুঝতে পারলাম না। তারপরে আবার ক্যামেরায় দেখলাম না, একটু বেরোচ্ছিল। তারপর 1 কাপ কফি তো খেতেই হয়, তো সবাই 1 কাপ করে কফি খেয়ে একদম মেইন কোর্সে চলে যাচ্ছি, খাওয়া দাওয়ার টেবিলে। তো চলে এলাম সবাই, আমরা দেখো 4 জনে বসে পড়েছি এক টেবিলে, কিন্তু এই কাগজটাই উড়ে যাচ্ছিল বারবার, কি আর করা যাবে। থালা দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসলো লেবু, তারপর দিয়ে দিল ডিমের টেবিল, সঙ্গে যাচ্ছে সস। তো সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছি, আর বেশ ভালোই লাগছিল। আর সবাই মিলে এই যে সময় কাটানো, এটা না খুবই ভালো লাগে। বহুদিন পর পর এরকম একটা সুযোগ আসে, তো এইভাবে সময় কাটানো। আর বন্ধুদের সঙ্গে প্রচুর দেখা হয়েছে, সব বন্ধুদের সঙ্গে অনেক দিন পর দেখা হয়েছে, খুবই ভালো লাগছিল। তারপর দেখো কথা বলতে বলতেই চলে আসছে সাদা ভাত। সাদা ভাতের সঙ্গে ঝুড়ি ভাজা আর দিয়েছে মুগ ডাল। ডালটাও বেশ ভালো রান্না হয়েছিল। তো উনি তো দেখলাম 2-3 বার নিয়েই খেলো। আমি বললাম যে তুমি কি ডাল দিয়েই পুরো খেয়ে নেবে? তো দেখো তারপর চলে আসছে ইঁচড় চিংড়ি, ওটাও খুবই ভালো রান্না হয়েছিল। সব কিছুই বেশ ভালো রান্না বান্না হয়েছে। তারপর চলে আসছে কাতলা মাছ, মাছটাও কিন্তু অসাধারণ ছিল, তোমরা দেখো দেখে বুঝতে পারবে, ভীষণ সফট ছিল মাছটা। তো মাছের পর চলে আসছে স্যালাড, স্যালাডের পর চিকেন। বিয়েবাড়িতে এসে না খাওয়াই যায় না, এই যে গরম পড়েছে এর মধ্যে 2 পিস চিকেনই যথেষ্ট, এর বেশি একদমই খাওয়া যায় না। তারপর দেখো চলে আসছে আমের চাটনি, পাঁপড়। চাটনির পাঁপড় কিন্তু বেশ ভালোই লাগে। তারপর আছে কালাকাত। কালাকাতটা না একদম ছানা পুরো, মিষ্টি ভাগটা অনেকটাই কম ছিল। সেটাই আমরা বলাবলি করছিলাম যে মিষ্টির ভাগটা অনেকটাই কম। চাটনিটা খাওয়ার পর একদমই মিষ্টি কম লাগছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে প্যান্ডেলের কাছে চলে আসলাম, দেখলাম বর বউ ছবি তুলছে, খুবই মজার মুহূর্ত চলছে। তো সেটাও একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর দেখলাম উনি আইসক্রিম খাওয়া শুরু করেছে আবারও, ওনার আইসক্রিমটা একটু বেশি ভালো লাগছে আর কি এই গরমের মধ্যে। আর খাওয়ার শেষে ওনার খুবই ভালো লাগে, তাই 2টো নিয়ে আসছে, আমার জন্য একটা নিয়ে আসছে। আর ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর লাগছিল, তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। আগে যে লোকজনের ভিড় ছিল সেই টাইমে দেখানোর মতো পরিস্থিতি ছিল না। আর যে গরম মিনিমাম, এই গরমের মধ্যে ক্যামেরাটা অন করার কথাই ভুলে যাই আমি। আমরা 2জন বসেছিলাম, ওনারা কোথাও একটা গেছিল। তো তারপর দেখো একদম বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ির কাছে এই বিয়েটা ছিল বললাম না, তো আমাদের বাড়ির কাছেই নাকি এখানে একটা খেলার আয়োজন করা হয়েছে, ক্রিকেট খেলা। তো সেখানে 1 পাক দিয়ে তারপর বাড়ির দিকে যাব। রাত 10টা থেকে খেলা শুরু হয়েছে, কাল 10টা পর্যন্ত নাকি হবে। তো এখানে কিছু সময় কাটিয়ে তারপর চলে গেছি বাড়ির দিকে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি শেয়ার করলাম, ভালো লাগলে পাশে থেকেও আর বন্ধুদেরকেও শেয়ার করে দিও।